এরকম মুচমুচে টেস্টি ধনেপাতার বড়া করার জন্য সবার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে 1 কাপ মতো মুসুরির ডাল, এবং এই মুসুরির ডালটাকে খুব ভালো করে ধুয়ে খানিকক্ষণ ধরে ভিজতে দিতে হবে। ভিজিয়ে নিয়ে একটা মিক্সির সাহায্যে আমরা এটাকে বেটে নেব। দেখো পেস্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব কিছুটা কুচানো পেঁয়াজ। ঠিক যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সেইভাবে এই বড়াটা বানিয়ে খেও, ভীষণ ক্রিস্পি হয়, ভীষণ টেস্টি হয়। যাই হোক, এখানে 1 চামচ মতো আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম এখানে কিছুটা হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো। অল্প অল্প পরিমাণে সব দেবে, কারণ এখানে বেশি মশলা অ্যাড হওয়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু ধনেপাতার নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা কিন্তু এটার সঙ্গে এমনিই খুব ভালো লাগবে খেতে। দেখো এই সব কিছু একসাথে আমি এখানে ভালো করে মাখিয়ে নিলাম। যত ভালো করে মাখাবে তত কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এরপর দেখো ধনেপাতাগুলোকে আমি কিন্তু কুচোইনি, জাস্ট একটু হাতে করে ভেঙে নিয়ে আমি এটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। সঙ্গে তো নুনটা অবশ্যই অ্যাড করতে হবে। নুন দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু ধনেপাতা, মুসুর ডাল এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবে, যাতে ধনেপাতার মধ্যে ডালের ফ্লেভার আর ডালের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা একদম সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের ধনেপাতা, মুসুর ডাল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে এক্সট্রা আমি একটু ঝাল বেশি করার জন্য আমি অ্যাড করলাম কিছুটা লঙ্কা গুঁড়ো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই বড়াটা খুব সুন্দর হয় খেতে। তো যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই সেই জন্য এখানে আমরা একটুখানি লঙ্কা গুঁড়োটাও অ্যাড করলাম। আবারও দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিস বুঝতে পারছো তো, মাখাতে মাখাতে অনেকটা কিন্তু ডালটা টেনে এলো ধনেপাতার সঙ্গে। এরপর কড়াইয়ে তেল দিয়ে একটা একটা করে আমি বড়া ভেজে তুলে নেব। তোমরা যেরকম সাইজে খুশি করতে পারো, একটু ছোট ছোট করে করলে কি ভাজাটা খুব ভালো করে যায়, ভেতরটা ভালো সেদ্ধ হয়, বাইরেটা ততটাই হয় মুচমুচে, যেটা ভিডিও প্রথমেই তোমাদের আমি দেখালাম। বিশ্বাস করো এরকম বড়া যদি থাকে গরম ভাতে, পাতলা ডাল আর এই মুসুর ডালের বড়া, আর সত্যি কিছু লাগে না খেতে। তবে হ্যাঁ, সন্ধ্যে চায়ের সঙ্গেও কিন্তু এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। তবে হ্যাঁ, ধনেপাতা সিজন প্রায় যায়, তবে এখনও বাজারে পাওয়া যাচ্ছে ধনেপাতা। আর ধনেপাতা কম বেশি গোটা বছরই পাওয়া যায়, কিন্তু অন্যান্য সময় দামটা অনেক বেশি হয়, পাওয়া কম যায়। সেই জন্য এই সময় মন ভরে ধনেপাতার বড়া খেয়ে নাও। আর তোমরা বলো এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে। এটা তো খুব একটা কঠিন রেসিপি না, খুব সহজভাবেই কিন্তু তোমরা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারো। শুধু একটু ধৈর্য ধরে এটাকে ভাজবে। হ্যাঁ, আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, যখন তোমরা এই বড়াটা ভাজছো অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবে। বেশি চড়া আঁচ হলে কী হবে, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। ধীমে ধীমে এটাকে ভেজে তুলে নিতে হবে। কেমন সুন্দর লাগছে বলো এই ধনেপাতার বড়াটা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আমি তো এক এক করে ভেজে তুলেই নিচ্ছি। আর এটার সাথে আরেকটা জিনিসও তোমাদের কাছে জানার আছে, তোমাদের আমার রেসিপি দেখতে কেমন লাগছে। এতদিন তো এই চ্যানেলে তোমরা ব্লগস দেখে এসেছো, আমার রেসিপিসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের সাপোর্টটা একান্তই আমি কামনা করি। এছাড়াও আরেকটা ছোট্ট মতো আপডেট তোমাদের আমি দিয়ে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলটা অলমোস্ট মনিটাইজ হতে চলেছে। এই সব কিছুর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা যদি আজকে আমার ব্লগ চ্যানেল হতো হয়তো আলাদা করে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানাতাম, কিন্তু যেহেতু এখন এই চ্যানেলে শুধুমাত্র রেসিপি শেয়ার করি সেই জন্য আমি এই চ্যানেলেই বা এই ভিডিওতেই তোমাদেরকে ধন্যবাদটা জানিয়ে দিলাম। তোমাদের প্রচুর সাপোর্ট না থাকলে আজকে আমি এই জায়গাতে কখনোই পৌঁছতে পারতাম না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। চলো দেখা হচ্ছে আনাদার নিউ একটা রেসিপির সাথে। আর তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়ারমেন্ট থাকে সেটাও তোমরা আমাকে এই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওসগুলো নিয়ে আসবো, কারণ তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাও আর গল্পের মাধ্যমে। কারণ এই চ্যানেলটা আগে ব্লগ চ্যানেল ছিল কি না, সেই জন্য আমি এখনও ওই ব্যাপারটার থেকে সত্যি কথা বলতে গেলে বেরোতে পারিনি। সেই জন্য আমি যে রান্নাগুলো তোমাদের দেখাই বা বোঝানোর চেষ্টা করি সেটা গল্পের মাধ্যমেই করার চেষ্টা করি। চলো দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে, একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো। আর এই দেখো আমার ধনেপাতার বড়ার ফাইনাল লুকটাও তোমরা দেখে নাও।